বহুদিন বাদে জন্মদিন বাড়ি গিয়ে গলায় টুথপিক আটকে গেল। এতদিন পর নিমন্ত্রণ পেয়ে কোনো গেস্ট যাওয়ার আগে সবার আগে আমি চলে গেছি। চলো তাহলে বার্থডে বয়কে ওর গিফটটা দিয়ে দিই। ভালো লাগেনি? শোনো কাণ্ড, ওকে নাকি আমি মেয়েদের জামা দিয়েছি। আসলে বাচ্চা মানুষ তো, তাই চুড়িদার আর পাজামা পাঞ্জাবির ভেতর ডিফারেন্সটা বুঝতে পারেনি। এদিকে ওর মাসি মানে আমার বেস্ট ফ্রেন্ড বনি সমস্ত ডেকোরেশনটা করে নিয়েছে। ছোটবেলায় এরকম বাইকের আমার প্রচন্ড শখ ছিল। সালমান খানের একটা মুভি দেখে যতদূর সম্ভব পার্টনার নাম ছিল, তোমরা কমেন্টসে অবশ্যই জানিও তো। তারপর একটু স্টার্টার থেকে চিকেন পকোড়া আর ক্রিসপি চিলি বেবিকর্ন খেয়ে নিলাম, সাথে একটু আমপান্নও খেয়ে নিয়েছিলাম। আর এদিকে এসে দেখি কেক কাটা অলরেডি শুরু হয়ে গেছে। বাচ্চাগুলো চলে যাওয়ার পর ওদের টুপিগুলো আমি চুরি করে একটু পরে নিয়েছি। বাট এই দেখো কেকের ভেতর কত বড় বড় টুথপিক। অনেকেই তো কেক কাটিং এর সময় মজা করে মুখটাকে কেকের ভেতর চেপে দেয়। এরকম টুথপিক থাকলে কত ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বলো তো। এই পুচকিটা এত কিউট ছিল যে ওকে আমার কোল থেকে নাবাতেই ইচ্ছা করছিল না। তারপরে দেখি ফুচকা স্টল দিয়েছে, আর এটা কিন্তু আমার অরিজিনাল রিয়াকশন। এত ভালো ফুচকাটা করেছিল। আর তারপর একটা মিষ্টি সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। দেন সম্রাট দা আসার পর গাড়ির কাছে আমাকে নিয়ে গিয়ে বললো এটা তোর গিফট। আমি তো বুঝতেই পারছিলাম না। তারপরে বললো এটা আমার রাখির গিফট। এই ফাউন্টেন দেখলে না আমি সত্যি বাচ্চা হয়ে যাই। বাট এদিকে না অনেকটা রাত হয়ে গেছে, চলো খেয়ে নি। এই ফিশ ফ্রাইটা জাস্ট অসাধারণ ছিল। আচ্ছা তোমরা গেস করো তো আমার এজ কত? চলো এবার বাড়ি যাই, টাটা।